তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার, উৎসব সবার। হাই রে মুসলমানেরা, হাই রে মুসলমানেরা, তোমার কি হয়ে গেল? আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে, আপনাদের এই নরসিংদীর যারা হিন্দু তারা বোধ হয় আপনাদের লোকে 2-4টা কুরবানি করছে। করছে? একটাও করে নাই? একটাও করে নাই? আপনাদের মাধবদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই? নরসিংদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই? মুসলমানদের সাথে তাদের ব্যবসা লেনদেন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাইলে আমার যখন কুরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বললো না, তাদের সঙ্গে ব্যবসা করি, তাদের সঙ্গে সমাজ করে চলি, তাদের বাজারে বাজার করি, তাদের সঙ্গে লেনদেন করি, তাদের সঙ্গে উঠা বসা করি। তাইলে তো আমরা আমাদের সামনে কুরবানি যখন মুসলমানদের আসছে তখন ধর্ম যার যার, উৎসব তো সবার। তারা যখন কুরবানি করে তাদের সাথে আমরাও 2টা কুরবানি দেই। দিছে কোন হিন্দু? জি, আপনার জুমার নামাজ পড়তে বোধহয় আসছে, ঈদের নামাজে তো যায়, ওই সবাই বরাতে তো মোমবাতি দেয়। জি, আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না। মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না। একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না। একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হই হিন্দু দুর্গা পূজায় কিভাবে গেলা? আরে তোমার কি হয়ে গেল? তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? তোমার কি কোনো লজ্জা শরমও নাই? আবার কি সুন্দর বলতেছ, ধর্ম যার যার, উৎসব সবার। হাই হাই হাই, ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো, ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে বিয়া যার যার, বউ তো সবার। জি, বিয়ে যার যার, বউ সবার, পুষ্কুনি যার যার, মাছ সবার, গাছ যার যার, ফল সবার, ক্ষেত যার যার, ফসল সবার, দোকান যার যার, মাল সবার। এখন ঘুমাইছে কি? কথা বলেন না কেন? তাহলে আমার দোকানের মাল যদি আমার হয়, আমার ক্ষেতের ফসল যদি আমার হয়, আমার গাছের ফল যদি আমার হয়, আমার গাছের নারিকেল যদি আমার হয়, আমি বিয়ে করলে বউ যদি আমার হয়, মুসলমান আমার পুষ্কুনির মাছ যদি আমার হয়, তাইলে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব আরো জোরে, ধর্ম যার, উৎসব, ধর্ম যার, উৎসব তার। ও আমার ভাইরা, হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তারা আমার দেশের নাগরিক ভাই। কি ভাই? নাগরিক ভাই। সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করা সেটা তারাও বুক করবে। রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে। আমরা মুসলমানের দেশ, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না, তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না, তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না, তাদের চলাফেরাতে বাধা দিব না, তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না। নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশে বসবাস করবে। এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাজ করা লাগবে সেটাও আমরা করব। তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না। হিন্দু জীবন আমাদের কোনো পূজায় আসে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, মুসলমান কি সুন্দর। আমার দেশের মুসলমানদের ছেলেপেলাদের পর্যন্ত আজকে গায়ে রং লাগানো হচ্ছে। মুসলমানদের ছেলেপেলাদের, ছেলে মেয়েদের গায়ে রং দেওয়া হচ্ছে। তার কারণটা কি? বলে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তাইলে তুমি যখন উৎসব করলা, ঈদের দিন তোমার ঘরে সেমাই পাক হলো, কোন হিন্দুর ঘরে সেমাই কিনছে জীবনে? রাগ করতেছেন মনে? রাগ করতেছে? তোমার ঘরে যে তুমি সেমাই পাকাইলা ঈদের দিন হিসাবে, তোমার উৎসব হিসাবে, কোন মুসলমানের সেমাই পাক করা দেখা হিন্দু কোনোদিন সেমাই পাক করছে? কথা দিয়ে আসতে কোন করছে কোনোদিন? তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না, তুমি কিভাবে বৈশাখ মাসের 1ম তারিখে